সুন্দর সুন্দর মডেল এগুলো হচ্ছে আপনি ডিটেলস একটুখানি বলুন যে এগুলো কি ডিটেলস আছে। ইন্ডিয়ার বাইরেও যদি বলে সেখানে গিয়েও আমরা টিম নিয়ে কাজ করার চেষ্টা করে রেখে দিয়েছি। থিম পার্ক, ওয়াটার পার্ক থেকে শুরু করে স্কাল্পচার, রিসর্ট, সমস্ত ফুটের স্বামী বিবেকানন্দ আছে। তোমার স্যাটিসফাই যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আছি। তুলিটার এক নম্বরে কিন্তু অনেকেই করছে, তুলিটার এখানে এসে কেন নেবে? নমস্কার স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুদের বলতে চাইবো যে আমাদের এই ধরনের কোনো কন্টেন্ট আগে দর্শক বন্ধুরা দেখেনি। আমি সম্পূর্ণ 2026 একটা নতুন একটা কন্টেন্ট দিতে চলেছি দর্শক বন্ধুদের কাছে। আমরা চলে এসেছি যে তুলির টানে আর্ট স্টুডিওতে। তো সুন্দর সুন্দর মডেল যে করা আছে, আপনি ডিটেলস একটুখানি বলুন যে এগুলো কি অ্যাকচুয়ালি কি মেটেরিয়ালস আছে সেটা একটুখানি বলুন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখি, আমি তুলির টান থেকে দীপক মন্ডল বলছি, একজন পাস আউট আর্টিস্ট। আমি প্রথমেই বলবো এই যে শিপটা যেটা বানানো হয়েছে এটা অ্যাকচুয়াল দিল্লিতে যাওয়ার জন্যে, দিল্লিতে রিকোয়ারমেন্ট আছে। সো এটা প্রথমে ক্লে করা হয়েছে, মাটির বানানো হয়েছে। মাটির বানানোর পরে তারপরে কিন্তু ফাইবার মোল্ড করে তারপর এটাকে ফাইবার কাস্টিং করে ফাইবারের রূপ দেওয়া হয়েছে, পেন্ট করা হয়েছে, রং করা হয়েছে। তো এইভাবেই কিন্তু আমরা সব জায়গায়, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর সব জায়গায় সমস্ত অল ইন্ডিয়া বেসিস আমরা সার্ভিস দিয়ে থাকি। স্নো পার্ক, থিম পার্ক, ওয়াটার পার্ক থেকে শুরু করে স্কাল্পচার, রিসর্ট, সমস্ত কাজ আমরা ইন হাউস টিম থেকে, এখানে ওয়ার্কশপ আছে আমাদের নিজস্ব ওয়ার্কশপ। ওয়ার্কশপে বানিয়ে আমরা ওয়ার্কশপ আছে। আচ্ছা, ওয়ার্কশপটা আমরা একটু ঘুরে নেব। ওয়ার্কশপে বানিয়ে আমরা দিয়ে দিই। আমি তো বিভিন্ন রকম দেখছি যে আপনাদের ওয়ার্কশপ চলছে, যে মেটেরিয়ালস গুলো আপনারা ইউজ করছেন সেই মেটেরিয়ালস গুলো কি কি আছে? যে কোনো মূর্তি বলুন, যে কোনো পার্ক আইটেম বলুন, সমস্ত যে আইটেমটা করি সেটা আমরা ক্লেতে করি। আমরা সেই ক্লেটাকে মোল্ড বানাই আগে। সেই মোল্ড এখানে দেখানো হয়েছে, এটা একটা মোল্ড অর্থাৎ ডাইস। এটা FRP দিয়ে বানানো আছে। 9 ফুটের স্বামী বিবেকানন্দ আছে। আমরা যদি এটাকে এটালে করতে পারি, কাঠেও করতে পারি, প্যারিসেও করতে পারি, সিমেন্টেও করতে পারি। এটা মাটি থেকে একটা মূল মারা হয়েছে, মূল থেকে একটা পিচ হয়ে এই জয়েন হয়েছে, এই জয়েন্টটা ঘষা হচ্ছে। এর উপরে মানে কালার হবে, ফাইনাল টাচ দেবে, তাই তো? এটা ওয়াল আর্ট, এক্সটেরিয়র ওয়াল আর্ট। এক্সটেরিয়র ওয়াল আর্ট অর্থাৎ যখন বাইরের যে কোনো ওয়ালকে আমরা পেন্টিং করি, এক্সটেরিয়র পেন্ট দিয়ে ইউজ করি, পেন্ট ইউজ করি। সেখানে ওয়েদার কোড হতে পারে, নানান রকম কালার আছে যেটা কিনা এক্সটেরিয়র জন্য প্রযোজ্য। মানে ইন্টেরিয়র যেগুলো আছে সেগুলো ইন্টেরিয়রের মধ্যে ইন্টেরিয়র কালার ইউজ করি আমরা। এটা ওয়াল পেন্টিং হচ্ছে। ইনডোর ডেকোরেশনের গুলো আপনারা দিয়ে থাকেন, মানে পাঁচিল যেগুলো দেন তার সামনেও আপনি এটা আর্ট করতে পারেন, অথবা আপনার বিভিন্ন গ্যালারিতে বা ঘরেতেও আপনারা এত সুন্দর এরকম ওয়াল আর্ট আপনারা করতে পারবেন। এখানে বেসিক্যালি কেমিক্যাল কোনো কিছু ইউজ হয় না আমাদের। আমাদের এখানে টোটালটাই আমরা কালার দিয়ে কাজ করি, কালার দিয়ে যা হয় মেশিনে কাজ করি। অনেক স্কুল আছে, স্কুল পেন্টিংয়ে অনেকেই ইউজ করছেন। অনেকে ইনডোরের মধ্যে প্রত্যেকের এক একটা ব্যালকনিতে এক একটা ছবি আছে। বিভিন্ন স্টেট থেকে যদি কেউ আপনাকে বুকিং করে, সার্ভিসের ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? ইন্ডিয়ার বাইরেও যদি বলে সেখানে গিয়েও আমরা টিম নিয়ে কাজ করার ব্যবস্থা করে রেখে দিয়েছি। সবেও কাজ করি, ওয়ার্কশপ করে এখান থেকে কুরিয়ার করেও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখানে বিভিন্ন রকম যে ওয়ার্কশপ গুলো চলছে, সবাই বিভিন্ন রকম কাজ করছে। মিউরাল আর্টে, মন্দিরে, সব জায়গায় জায়গা বিশেষে ইউজ করা যেতে পারে। এটা FRP পার্ট, এটা একটা 3D অল মিউরাল। মেটেরিয়ালস মাটি আছে, এটা দিয়ে মোল্ড হবে। মোল্ড হওয়ার পরে ফাইবার কাস্টিং যে মূর্তিগুলো হবে পাথরের এরকম কিছু। আচ্ছা, পাথরের যে মূর্তি যেটা তার জন্য এটা তৈরি করছেন, তাই তো? এটা পেন্টিং, তাই? ক্যানভাস পেন্টিং আমাদের রিকোয়ারমেন্ট আছে, যার কারণে এটাকে পেন্টিং করা হচ্ছে। আচ্ছা, আমরা নিজেরা ইন হাউস তৈরি করি তো, এবং নিজেরাও আর্টিস্ট, নিজেরা করে দিতে পারবো। তো কিন্তু মার্কেটে কিন্তু অনেকেই মানে করছে, তুলিটার এখানে এসে কেন নেবে? অবশ্যই আমরা তুলির টান থেকে আমরা এটাই বলবো, সবসময় যেন আমরা ক্রিয়েটিভ জবটা দিতে চাই, ক্রিয়েটিভ জব দিতে চাই এবং কাস্টমারের পছন্দ মতন আমরা কাজটা দিতে চাই, এবং কোনো ডুপ্লিসিটি নয়, কোয়ালিটি মেনটেন করি। আমরা সবসময় যেন কোয়ালিটি মেনটেন করি। কাস্টমারের স্যাটিসফাই যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আছি, এবং আমরা ক্রিয়েটিভ এবং কাস্টমাইজ এটা দিয়ে থাকি সবসময়ের জন্য। যার কারণে তুলিটানের একদম তুলিটানের আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে আমি প্রথমেই বলবো, কলকাতার সোনারপুর কাটাগাছি বলে একটি গ্রাম আছে, তার মধ্যেই কিন্তু আমাদের বাড়িটা অবস্থিত। কেউ যদি তুলিটানে আসতে চাইছে তাহলে ওনারা কিভাবে আসবেন? শিয়ালদা থেকে আসে, শিয়ালদা থেকে বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেনে আপনি সোনারপুরে নামতে পারবেন। সোনারপুরে এসে অটো কিংবা বাসে একদম সোজা নাটাগাছি এসে ওখানে লালুদা ধাবা বলে একটা ধাবা আছে, তার পাশের গলিতেই আমাদের তুলির টানের অফিস। আর কিভাবে যোগাযোগ করবেন? আমাদের পাশে এখান থেকে দেখা যাচ্ছে ট্রেন নাম্বার, আমাদের ওয়ার্কশপের নাম্বার, সেই নাম্বারটা আপনারা ফলো করবেন এবং কল করবেন, অবশ্যই পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।